আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 22 পেজের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং এখানে দেখো এখানে হচ্ছে ছোট আর হচ্ছে বড় চিহ্ন দেওয়া আছে অথবা সমান চিহ্ন বসে। তো এই চিহ্নের নাম হচ্ছে ইজ লেস দেন, হ্যাঁ, যাকে হচ্ছে বাংলায় বলা হয় ছোট চিহ্ন, আর এই চিহ্নটাকে বলা হয় ইজ গ্রেটার দেন, যাকে বাংলায় বলা হয় কি বড় চিহ্ন। ওকে, অথবা সমান চিহ্ন বসে। তাহলে দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটি একটু খেয়াল করি, এখানে দেখো এ বাম পাশে যে সংখ্যাটা রয়েছে এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে দেখো 1 2 3 4 5। আচ্ছা, এখানে 5টি অঙ্ক রয়েছে, আর এখানে আমরা ডান পাশে দেখি এখানে কয়টি অঙ্ক রয়েছে 1 2 3 4 5, তাহলে এখানেও 5টি অঙ্ক রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের তুলনা করতে হবে যে কোন সংখ্যাটা বড় অথবা কোন সংখ্যাটা ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা এই যে শেষের দিকে আসবা, এখানে শেষের ঘরে কত রয়েছে 8 রয়েছে না, আর এখানে দেখো শেষের ঘরে কত রয়েছে 8 রয়েছে। তো আমরা এখনও বুঝতে পারছি না যে কোন সংখ্যাটা বড় অথবা ছোট। ওকে, আচ্ছা তারপরে আসো এখানে আমরা এই যে দ্বিতীয় ঘরে আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি 9 আর এখানে আমরা দেখতে পাচ্ছি 7। তাহলে তুমি বলো যে 9 বড় না 7 বড়? নিশ্চয়ই 9 বড়। তাহলে এই দিকে ইজ গ্রেটার দেন এই চিহ্নটা ব্যবহার করবা। ঠিক আছে, যেদিকে মুখ হা করে থাকবে বা মুখটা বড় থাকবে, হ্যাঁ, তো এই সাইডটা হচ্ছে বড়। ঠিক আছে, এই সাইডটা হচ্ছে বড়, তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়। ওকে, তো এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো বুঝে তারপর হচ্ছে তোমাদের চিহ্ন ব্যবহার করতে হবে। তারপরে দেখো 2 নম্বরে এখানে দেখো এখানে আগে হচ্ছে তোমাদের অঙ্ক চিহ্নিত করতে হবে। হ্যাঁ, বাম পাশ আর হচ্ছে ডান পাশ অঙ্ক চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এখানে আমরা বাম পাশে দেখি কয়টা অঙ্ক রয়েছে 1 2 3 4 5, এখানে 5টি অঙ্ক রয়েছে, আর এখানে দেখি 1 2 3 4 5। আচ্ছা, এখানেও 5টি অঙ্ক রয়েছে। তাহলে দেখো এখানে আমরা এখানে এই ঘরে দেখতে পাচ্ছি এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, তারপর এখানে 1, এখানেও 1, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে। আমরা এখনও বুঝতে পারছি না কোন সংখ্যাটা বড় অথবা ছোট। আচ্ছা, তারপরে দেখো এই ঘরে আসে এখানে 0, এখানেও 0। তারপর দেখো এই যে এইখানে 0 রয়েছে আর এখানে 1 রয়েছে। তাহলে দেখো 0 বড় না 1 বড়? নিশ্চয়ই 1 বড়, তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, ইজ লেস দেন, ইজ লেস দেন, তাহলে এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড়। ওকে, আচ্ছা এখন আসো 3 নম্বর অঙ্কটি। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে 9 রয়েছে। তাহলে 8 ছোট 9 বড়, তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, ইজ লেস দেন, এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। ওকে, এখন আসো 4 নম্বর। দেখি এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে 1 2 3 4 5 6, আর এখানে দেখি 1 2 3 4 5 6 7, এখানে 7টি অঙ্ক রয়েছে আর এখানে 6টি অঙ্ক রয়েছে। তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়। কিভাবে বড় দেখো, আমরা যদি 3 অঙ্ক পর কমা বসাই, তারপর হচ্ছে 2 অঙ্ক পর কমা বসাই, এটা হচ্ছে জাস্ট তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, আর এখানে দেখো কমা যদি বসাই তাহলে দেখো এখানে কত আসে, তোমার কত হয় এখানে 12,32,104, আর এখানে 6,38,924। তাহলে তুমি ইতিমধ্যে বুঝতে পেরেছো যে এই সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে আমরা এই দিকে এই চিহ্ন ব্যবহার করব, ইজ লেস দেন, এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। ওকে, আচ্ছা এখন আসো দেখি 5 নম্বর অঙ্কটি। এখানে কয়টি অঙ্ক রয়েছে 1 2 3 4 5 6 7 8, আর এখানে দেখি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে দেখি এখন আমরা একটু কম্পেয়ার করি।
এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 0 রয়েছে, এখানেও 0 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 0 রয়েছে, এখানেও 0 রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না যে কোন সংখ্যাটা বড় অথবা ছোট। তারপর দেখো এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 0 রয়েছে, এখানেও 0 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে। তাহলে যেহেতু উভয় সংখ্যাই সমান সমান, তাহলে আমরা কি করব? সমান সমান দিয়ে দিব। ওকে, আচ্ছা তারপরে আসো, তারপর হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটি দেখব। দেখি এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে। বাম পাশে 1 2 3 4 5 6 7 8, আর এখানে দেখি 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7টি অঙ্ক আর এখানে 8টি অঙ্ক, তাহলে আমাদের এই সংখ্যাটি বড়। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব, ইজ গ্রেটার দেন, মানে বড়। ঠিক আছে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 6 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এখন আসো, এখন হচ্ছে আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। ঠিক আছে, এখন আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। দেখো 7 নম্বরে কি বলেছে, নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে তোমার কয়টি কার্ড রয়েছে দেখি, 1 2 3 4 5 6, এখানে মোট 6টি সংখ্যা কার্ড রয়েছে। তাহলে দেখো এখানে 1 নম্বর কি বলেছে, বৃহত্তম সংখ্যা তৈরি করি। দেখো খুবই সহজ, খুবই সহজ। দেখো তাহলে আমরা প্রথমে 8 লিখব, তারপর হচ্ছে এখানে 6 রয়েছে, তারপর হচ্ছে এখানে 5 রয়েছে, হ্যাঁ 8 গেল, 6 গেল, 5 গেল, তারপর হচ্ছে এখানে কত রয়েছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা তাহলে মোট এখানে কয়টি অঙ্ক হলো, 1 2 3 4 5 6টি অঙ্ক হলো। তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। দেখো এটিও খুব সহজ, ক্ষুদ্রতম সংখ্যা। এখানে দেখো আমরা হচ্ছে বড় সংখ্যার দিকে খেয়াল করব। এখানে দেখো প্রথমে 0 2 3 5 6 8, ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে লিখব। এখানে একটি কথা রয়েছে, আমরা কিন্তু প্রথমে 0 লিখব না, কারণ যদি 0 প্রথমে লিখি তাহলে কি 0-র কোনো দাম থাকে না, কোনো স্থানীয় মান থাকে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 2 লিখব। ঠিক আছে, 2 লিখব, তারপর হচ্ছে 0 লিখব, কারণ আমাদের 6টি অঙ্ক এখানে প্রকাশ করতে হবে, 6টি অঙ্ক প্রকাশ করতে হবে। তুমি যদি প্রথমে 0 দাও তাহলে মোট 5টি অঙ্ক প্রকাশ পাবে। ঠিক আছে, তাই আমরা কি করব, প্রথমে 2 লিখব, তারপর হচ্ছে 0 লিখব, তারপর হচ্ছে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যা আছে তাই, 3 5 6, তারপর হচ্ছে 8। ওকে, আচ্ছা এরপর আসো, এখানে 3 নম্বরে কি বলেছে, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি, তাহলে আমরা এই অঙ্কের দিকে খেয়াল করি। এখানে দেখো এই যে তুমি হচ্ছে ডান দিক থেকে আসো, ডান দিকে দেখো এখানে কোন সংখ্যাটা বিজোড় রয়েছে। এখানে হচ্ছে 0 রয়েছে, এখানে 2টা জোড় সংখ্যা, তারপর 3, এই যে 3 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে হচ্ছে এই 3টাকে তুমি কি করবা, 3টাকে সবার শেষে নিয়ে আসবা। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তোমাকে তা লিখতে হবে, 8 6 5, তারপর হচ্ছে 3 লিখবা না, 2 0, আর সবার শেষে এই 3টা শেষে লিখবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বৃহত্তম বিজোড় সংখ্যা। এরপরে আসো, এরপর হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে তুমি হচ্ছে এই সংখ্যার দিকে বা এই অঙ্কের দিকে একটু খেয়াল করো। এখানে দেখো কি বলেছে, বিজোড় সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, তাহলে এই যে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 5টাকে তুমি শেষে নিয়ে আসো। তাহলে দেখো এখানে যা আছে আমরা তা লিখবো, 2 0 3, আমরা কিন্তু 5 লিখবো না, 5টা সবার শেষে লিখবো, তারপর 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে আমরা 5 লিখবো। তো এভাবে হচ্ছে তোমাকে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বের করে নিতে হবে। ওকে, আচ্ছা এখন আসি, এখন হচ্ছে আমরা দেখব 8 নম্বর। দেখো 8 নম্বরে কি বলেছে, 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। ঠিক আছে, এই যে একটি তালিকা দেওয়া আছে। তারপর কি বলেছে, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই, কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। ওকে, তাহলে দেখো এখন আমরা দেখব যে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট, কারণ এখানে তারা বলেই দিয়েছে যে ছোট থেকে বড়। হ্যাঁ, ছোট থেকে
বড় ক্রমানুসারে সাজাই, ঠিক আছে, ক্রমানুসারে সাজাই ছোট থেকে বড়। তাহলে দেখো এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে, 1 2 3 4 5 6 7, এখানে 60টি, এখানেও 60টি, আর এখানে 3 2 5 6, এখানে 6টি, হ্যাঁ এখানেও 6টি। তাহলে আমরা এই দুইটা সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ার করব যে এই দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে, 3 5 6, আর এখানে হ্যাঁ এখানেও 6টি। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 9 আর এখানে 7, তাহলে 7 ছোট, তাহলে হচ্ছে আমরা 7টা আগে লিখব, মানে এই সংখ্যাটা আমরা আগে লিখব। দেখো এখানে 7,14,119, হ্যাঁ। তারপর হচ্ছে তুমি এই চিহ্ন ব্যবহার করো, তো কারণ তোমাকে বলেই দিয়েছে যে ছোট থেকে বড়, হ্যাঁ, তাহলে আমরা ইজ লেস দেন এই চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই সংখ্যাটা লিখব 9,18,419, তারপর ইজ লেস দেন দাও। আচ্ছা, এখন আসো এই তিনটার ভিতর থেকে আমাদের ছোট সংখ্যা বের করতে হবে, এই তিনটার ভিতর থেকে, ঠিক আছে। তাহলে দেখো তিনটার ভিতরে ছোট সংখ্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি সংখ্যা, 3 2 5, 60টি অঙ্ক, আর এখানেও 60টি, এখানেও 60টি। আচ্ছা, তাহলে দেখো এখানে 4 2 2, আচ্ছা 4 নেওয়া যাবে না, তাহলে দুইটার ভিতর আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো এখানে 7 আর এখানে 3, তাহলে হচ্ছে 3 ছোট, তাহলে আমরা এই সংখ্যাটা লিখব। দেখো 23,78,971, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তারপর আচ্ছা আমরা এই সংখ্যাটা লিখব 27,64,547। তারপর হচ্ছে আমরা একটু নিচে আসি, হ্যাঁ নিচে আসি, তারপর হচ্ছে আমরা এই সংখ্যাটা লিখব 40,37,608। ওকে, তো আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে ছোট থেকে বড় সাজিয়ে ফেললাম। তো এখন তোমাকে যেটি করতে হবে, এখানে কি বলেছে, কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে খাগড়াছড়ি, হ্যাঁ খাগড়াছড়ি জেলার জনসংখ্যা কিন্তু সর্বনিম্ন, হ্যাঁ এই যে এটা খাগড়াছড়ি। আর হচ্ছে কি বলেছে, কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, তাহলে এই যে টাঙ্গাইল, হ্যাঁ টাঙ্গাইল জেলার জনসংখ্যা হচ্ছে সর্বোচ্চ। ওকে, তাহলে খাগড়াছড়ি সর্বনিম্ন আর টাঙ্গাইল হচ্ছে সর্বোচ্চ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, এরপর আমরা দেখব 9 নম্বর। দেখো 9 নম্বর করার মতো কিছু নেই, তোমরা হচ্ছে এটা বাসায় দেখবা। এখানে দেখো কি বলেছে, বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজা। তোমরা হচ্ছে মোবাইল নিবা, মোবাইল নেওয়ার পরে একটু ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করবা বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যা, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমাদের কাজ, এটা তোমরা করবা। আচ্ছা, তারপরে দেখো তারপর হচ্ছে আমরা 10 নম্বর করব। এখানে কি বলেছে, নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি, নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে 9 18 27 আর হচ্ছে 36 আর দুইটা খালি ঘর দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি পাশাপাশি দুইটা সংখ্যা দেখি, তাহলে দেখো 18 থেকে তুমি যদি 9 বাদ দাও তাহলে তুমি 9 পাবা। আবার দেখো 27 থেকে তুমি যদি 18 বাদ দাও তাহলে তুমি 9 পাবা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে 9 করে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ 9 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো তুমি যদি 9 সাথে 9 যোগ করো তাহলে তুমি 18 পাবা, 18 এর সাথে 9 যোগ করলে 27 পাবা, 27 এর সাথে 9 যোগ করলে 36 পাবা। এরপর 36 এর সাথে 9 যোগ করলে তুমি কত পাবা, 45 পাবা। তাহলে এখানে 45 লেখো, ঠিক আছে। তারপর হচ্ছে 45 এর সাথে তুমি 9 যোগ করলে কত পাবা, 54 পাবা। তোমার কীভাবে লিখতে হবে, তুমি না পারলে যোগ করে বসিয়ে দিবা, হ্যাঁ যোগ করে বসিয়ে দিবা। আচ্ছা, তারপরে আসো 2 নম্বরে। দেখো 2 নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 48 40 32 24। তাহলে দেখো পাশাপাশি দুইটা সংখ্যা কম্পেয়ার করো বা তুলনা করো। এরপর দেখো তুমি 48 থেকে যদি 40 বাদ দাও তাহলে তুমি 8 পাবা। আবার দেখো তুমি 40 থেকে 32 বাদ দিলে তুমি 8 পাবা। আবার 32 থেকে 24 বাদ দিলে তুমি 8 পাবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 করে কমছে।
ওকে। আচ্ছা, তাহলে দেখো 48 থেকে 8 বাদ দিলে আমরা 40 পাই, 40 থেকে 8 বাদ দিলে আমরা 32 পাই, 32 থেকে 8 বাদ দিলে আমরা 24 পাই, 24 থেকে আমরা 8 বাদ দিলে কত পাবো? 16 পাবো। আবার 16 থেকে 8 বাদ দিলে আমরা 8 পাবো। ওকে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর, এখানে 178, 172, 166, 160, 154। তাহলে দেখো আমরা যদি পাশাপাশি দুইটা সংখ্যা তুলনা করি, তাহলে দেখো এখানে ব্যবধান কত? 178 থেকে তুমি 172 বাদ দিলে তুমি ব্যবধান কত পাবা? তুমি ব্যবধান হচ্ছে 6 পাবা। ঠিক আছে, তাহলে দেখো 178 থেকে তুমি 6 বাদ দিলে 172 পাবা, 172 থেকে 6 বাদ দিলে 166 পাবা, 166 থেকে 6 বাদ দিলে 160 পাবা, 160 থেকে 154 বাদ দিলে তুমি কত পাবা? 160 থেকে তুমি 6 বাদ দিলে 154 পাবা। আর 154 থেকে তুমি 6 বাদ দিলে কত পাবা? দেখো এখানে আমরা যদি বাদ দিই তাহলে আমরা 4কে মনে মনে 14 ধরবো, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এখানে 8 হাতে থাকে 1, 5 থেকে 1 গেলে কত? 4, আর এই যে 148 হয়, 148। এরপর 148 থেকে তুমি 6 বাদ দিলে কত পাবা? 142। না পারলে এভাবে হচ্ছে কি করবা? বাদ দিয়ে করবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো এখানে 4 নম্বর, এখানে কি বলেছি দেখো, 25 খালিঘর, 45 খালিঘর, তারপর হচ্ছে 65 রয়েছে। আচ্ছা, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে যদি পাশাপাশি যদি 2টা অথবা 3টা সংখ্যা থাকে তাহলে তোমরা কি করবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিবা। আর এখানে দেখো, এখানে কিন্তু পাশাপাশি কোনো সংখ্যা নেই। তাহলে দেখো তোমাকে হচ্ছে টেকনিক খাটাতে হবে। কি টেকনিক? দেখো এখানে তুমি 25 থেকে যদি এখানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে তুমি কি করবা? দেখো তুমি 25-এর সাথে তুমি 5 যোগ করো, তাহলে এখানে কত হবে? তোমার 30 হবে। আর 30-এর সাথে 5 যোগ করলে 35 হবে, 35-এর সাথে 5 যোগ করলে 40 হবে, 40-এর সাথে 5 যোগ করলে 45, এই যে 45। তাহলে প্রতি ক্ষেত্রে কি 5 করে বৃদ্ধি পাচ্ছে। আবার 45 এর সাথে তুমি 5 যোগ করলে কত পাবা? 50, 50-এর সাথে 5 যোগ করলে তুমি 55 পাবা, 55-এর সাথে 5 যোগ করলে তুমি কত পাবা? 60 পাবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। ওকে। আচ্ছা, তারপরে আসো, তারপর হচ্ছে 11 নম্বর, এখানে কি বলেছে? একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ করতে হবে। দেখো এটি হচ্ছে খুব সহজ। তাহলে কি বলেছে? যে শুরু করতে হবে 0 দিয়ে, তাহলে 0 লেখো, লিখলাম। এরপর আগের সংখ্যার সাথে 8 যোগ, তাহলে আমরা কি করব? 8 যোগ 0 যোগ করলে তোমার 8ই হয়। এরপর দেখো আমরা কি করব? আবার আগের সংখ্যার সাথে 8 যোগ করব, তাহলে 8 যোগ 8 কত হয়? 16। আবার দেখো 16-এর সাথে 8 যোগ করলে কত হবে? 24। ঠিক আছে। আবার দেখো 24-এর সাথে 8 যোগ করলে কত হবে? তোমার 32 হবে। ঠিক আছে। তো এভাবে হচ্ছে তোমাকে করতে হবে। তারপর দেখো এখানে তারপর হচ্ছে যদি আমরা 32-এর সাথে 8 যোগ করি তাহলে এখানে 40। হ্যাঁ, তারপর হচ্ছে 40-এর সাথে 8 যোগ করলে 48 হবে। তারপর হচ্ছে এভাবে চলতে থাকবে। হ্যাঁ, এভাবে চলতে থাকবে। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 22 পেজের যত অঙ্ক রয়েছে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।